দেখো এটা আমাদের হায়ারের লাস্ট চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার ত্রিকোণমিতি আর সম্ভাবনা দুইটা মিলে একটা পার্ট, এই দুটো মিলে একটা পার্ট। যেটা বোর্ড এক্সামের পরে চিন্তা করলেও গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই প্রবাবিলিটি বা সম্ভাবনা চ্যাপ্টার কিন্তু ইন্টারও কি আছে। তো সেই হিসেবে এটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সম্ভাবনা মানে জাস্ট একটা ধারণা যে হতে পারে, কি হতে পারে, হতে পারে আজকে বৃষ্টি হতে পারে, কালকে রোদ হতে পারে, হতে পারে এটা ঝড় মহাবহ হয়ে যেতে পারে। আবার আমার ধরো না যে পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা এসব অঞ্চল দিয়ে কি ঝড় মহাবহ হয়ে যেতে পারে। এইসব এলাকার ছোট ছোট নদী বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, শুনছেন? আমার সময় এটা একটা ধারণা। তো অনেক সময় হয় না, দেখা যায় বলে যে কালকে ঝড়, দুপুরে একটার মধ্যে কি হবে, ঝড় বাতাস হবে বা কিছু দেখা যাচ্ছে হচ্ছে না, বা দেখা যাচ্ছে বাংলাদেশে উপরে ঘূর্ণিঝড় আসতেছে, এই আসতেছে আসতেছে হঠাৎ করে দেখা যায় এগুলো তো ইন্ডিয়া চলে গেছে, এদিক দিয়ে চলে গেছে ইন্ডিয়া। তো সম্ভাবনা একটা হচ্ছে একটা ধারণা যে কি হতে পারে। তোমার যদি ছক্কা মারতেছ, তুমি মনে মনে চাইতেছ ছক্কা ওঠো, ছক্কা ওঠো, ছক্কা ওঠো, কিন্তু ছক্কা তো ওঠে না, যে কোনো কিছু কি উঠতে পারে। অপশন আছে কয়টা? 6টা। 6টা যে কোনো একটা উঠতে পারে। তোমার 6 ওঠার সম্ভাবনা কত? 6 ভাগের, হ্যাঁ 6 ভাগের 1 ভাগ। 1 ওঠার সম্ভাবনা 6 ভাগের 1 ভাগ। এটা জাস্ট একটা কি ধারণা। তো এটা হচ্ছে যে মানে বাস্তবে যেটা হচ্ছে যে ফলাফল কি হবে কেউ জানে, জানে কেউ? তুমি একটা এমসিকিউ যখন দাগাইলে তখন তুমি যখন 100% সময় নিয়ে দাগাইলে, আত্মপর দেখলে জানি কেউ ভুল করে আসছে ঘটনার সময়, ঠিক আছে? তাহলে সম্ভাবনা একটা ধারণা, এটা কি হতে পারে, কিন্তু বাস্তবিক হচ্ছে হলো কি ঘটনা, কি ঘটনা ঘটার পরে বোঝা যাবে আপনি কি হয়েছে। আমরা যখন টস করে কি আসতে পারে? হেড বা টেল আসতে পারে। এটা সম্ভাবনা কত? কেন অপশন আছে টোটাল কয়টা? দুইটা। আর আমরা যেটা চাচ্ছি সেটা কয়টা? একটা। এখন যদি বলে যে একটা হেড কয়েন টস করলো, করার পরে হচ্ছে হলো যে বললো যে কি উঠবে, এখন সে বলছে হেড অথবা টেল উঠবে, কি উঠবে? তো হেড অথবা টেল ওঠার সম্ভাবনা কত? হ্যাঁ, কারণ উঠবে, হেড অথবা টেল তো উঠবে, ঠিক আছে? এখন একজন মনে করে মার্কসে দিয়ে কত উঠবে, বা যেমন আমাদের বাসায় অনেক সময় রান্না বান্না করলে বলে রেটিং দেওয়ার জন্য, 10 রেটিং দেওয়ার জন্য, আমি 7, 8, 9, 10 রান্নার পরে দিয়ে রেটিং দিই। আমার বাচ্চারা আবার রেটিং দেয়, মানে আম্মু 20, আম্মু কত 20, রেটিং কত 10, 20 দিয়ে দিচ্ছি। খুব বেশি খুশি হলে আমাদের মধ্যে 100 200 দিয়ে দেয়। ওর তো ছোটো মানুষ, রেটিং দিতে সমস্যা নেই, যত বেশি দেওয়া হয়। তো এখন এই যে এখন মানে ছক্কার গুলি মারতেছে, যে একজন বললো যে এখন 7 উঠবে, কত উঠবে? 7 উঠবে, জীবন উঠবে না। তো এটাকে বলা হয় অসম্ভব ঘটনা। কি ঘটনা? অসম্ভব ঘটনা। যদি কেউ বলে যে আগামীকাল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, মানবেন? এটাকে আমাদের হচ্ছে শুক্রবারে হবে। কি বার হবে? আগামী শুক্রবার না, তাহলে এখানেই শেষ। তারপরে এটাকে তো অনেকগুলো সিমটম আছে, ইসারা চালাম আসবে, মারা দিয়ে আসবে, দাঁতের আসবে, অনেক কাহিনী হয় নাই। তো কালকে কি যেমন হবে। তো এখন হচ্ছে হলো যে এটা হচ্ছে হলো বিষয়। কেউ যদি বলে যে আমি হচ্ছে হলো যে 5000 বছর বাঁচবো, মানে অসম্ভব না বলা ঠিক না, কিন্তু বাস্তবে আসলে কি প্রায় অসম্ভব। তো এটা কি অসম্ভব করা না বললেও কি ভুল হবে না, আর মধ্যে আল্লাহর ব্যাপার। তো তারপরে হচ্ছে হলো বিষয়, ঠিক আছে? কথা বুঝতেছি? তাহলে একটা হচ্ছে হলো কি অসম্ভব ধারণা, একটা হচ্ছে কি নিশ্চিত ধারণা। নিশ্চিত ধারণা কেন? ওই যে বললাম মুদ্রা নিক্ষেপ করলেও কি উঠবে, হেড অথবা টেল একটা উঠবে। ছক্কা নিক্ষেপ করলেও কি উঠবে, জোড় অথবা টেল ই উঠবে, বিজোড় উঠবে, অথবা বলে দিচ্ছি একটা তো উঠবে। আরেকজন বললো 1 থেকে 6 পর্যন্ত উঠবে একটা, ঘুরে ঘুরে তো একই কথা। তাহলে এরা হচ্ছে কি ঘটনা? নিশ্চিত ঘটনা। যদি বলি আমরা যে আজকে সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, নিশ্চিত ঘটনা। এখন নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত? হ্যাঁ। আর যেটা অসম্ভব ঘটনা সেটা সম্ভাবনা কত? 0। এই জন্য সম্ভাবনার মান কত হয়? 0 থেকে 0। এই যে এমসিকিউ আপনাদের দেখেন, এখানে এমসিকিউ অপশন দেওয়া আছে যে সম্ভাবনার মান কত হয়। সর্বনিম্ন হয় 0, সর্বোচ্চ হয় কত?
তাহলে সম্ভাবনা যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে n of a divided by হচ্ছে হলো কি n of a s s মানে স্যাম্পল স্পেস মানে কি নমুনা ক্ষেত্র আর নমুনা বিন্দু কি যেমন সংখ্যা যদি আমরা হচ্ছে হলো যে নিক্ষেপ করি কি আসতে পারে 1 আসতে পারে 2 আসতে পারে 3 আসতে পারে 4 5 6 তাহলে এইগুলা প্রত্যেকটা হচ্ছে এক একটা কি নমুনা বিন্দু 7 আসবে 10 আসবে না তাহলে যা যা আসতে পারে আমরা যদি মুদ্রা নিক্ষেপ করি তাহলে হেড অথবা টেল তাহলে এরা হচ্ছে কি এখন প্রাপ্ত যে ফলাফল আছে যত এই যে যত সম্ভাব্য যত ফলাফল আসতে পারে ওদেরকে সেটারে প্রকাশ করাই হচ্ছে নমুনা ক্ষেত্র এটা হচ্ছে ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র আর হেড টেল এটা হচ্ছে হলো কি একটা মুদ্রা নিক্ষেপের কি নমুনা ক্ষেত্র তাহলে নমুনা বিন্দু আর নমুনা ক্ষেত্র বুঝতে পারছি বই আছে কারো কাছে এই যে আপনাদের এখানে 2 মার্কের জন্য এটা সম্ভাবনা খুবই বেশি তার মধ্যে এই যে এখানে এটা এই ক নাম্বারে হচ্ছে বা 2 লাখের জন্য পরীক্ষা আসবে সম্ভাবনা খুব বেশি যে এই সম্ভাবনা আমার এটা ব্যাখ্যা করো লেখাটা করতে গেলে লিখতে হবে 308 নাম্বার পৃষ্ঠায় এখান থেকে আমরা জানি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা এখানে উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইড বাই সম্ভাব্য ফলাফল লেখার পরে এখানে এই জিরো থেকে গণনা থাকে এই 3 লাইন লিখতে হবে তাহলে 2 বার পাওয়া যাবে 308 পৃষ্ঠায় দেখ আচ্ছা বুঝলে যে এখান থেকে লিখতে হবে যারা আছে দিয়ে লিখতে হবে এটা 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটু না এখান থেকে একটু বুঝে নিন এই যে টুকু আচ্ছা নমুনা কিন্তু বুঝতে পারছি আচ্ছা এরপর হচ্ছে অনুকূল ঘটনা বা অনুকূল ফলাফল মানে আমরা যেটা বলতেছি আমরা যেটা চাচ্ছি এইরকম কয়টা আছে যেমন মনে করো ছক্কা নিক্ষেপ করতেছি ছক্কা নিক্ষেপ করার পর একজন বললো যে জোর আসবে তাহলে অনুকূল ফলাফল কয়টা তিনটা 2 4 6 আরেকজন বললো বিজোড় আসবে অনুকূল ফলাফল কয়টা যদি বলে কেউ 3 এর গুণিতক হবে অনুকূল ফলাফল কয়টা 2 3 আর 6 যদি কেউ বলে হচ্ছে হলো 5 এর কম হবে অনুকূল ফলাফল কয়টা 4টা 1 2 3 4 বুঝতেছি কেউ যদি বলে হচ্ছে 4 এর বেশি হবে অনুকূল ফলাফল কয়টা যদি বলো কেউ হচ্ছে 8 উঠবে তাহলে অনুকূল ফলাফল 0 এটা গেল যে প্রথমে টার্মগুলো আছে এগুলা পরীক্ষায় আসতে পারে প্রত্যেকটা এই যে প্রথমে দৈব পরীক্ষা মানে র্যান্ডম অ্যাসাইনমেন্ট যে পরীক্ষার ফলাফল কি হবে জানি কিন্তু কোনটা আমি জানি না সেটা দৈব পরীক্ষা যেমন এই যে পয়েন্ট মার্ক আছে কি কি আসবে জানি হেডার টেল আসবে কিন্তু কোনটা আসবে জানি না এখন অনেকে আবার চালাকি করে পয়সাটা নিয়ে এভাবে সুন্দর করে না এখন আগে থেকে জানে কোন পাশে কোনটা আছে এখন বুঝতে যেটা করছে উল্টো দিয়ে এটা চিঠি কথা কি বুঝতে মনে করো তোমার একটা বক্সের মধ্যে বিভিন্ন কালারের বল আছে লাল কালো সাদা এরকম মিক্স করে রাখে এখন তুমি হচ্ছে হলো যে জানো ঠিক আসবে সাদা লাল আর কালো আসবে এখন সবগুলো মিক্স করে যদি এরকম হচ্ছে না তাহলে কি বুঝতে পারবে এখন তুমি যদি চালাকি রাখো যে সাদা বলের হচ্ছে হলো মিডিয়াম সাইজ কালো বল হচ্ছে একটু কি বা গায়ের মধ্যে কিছু দিয়ে রাখলাম সেটা তো চিঠি এটা করা যাবে না মানে সবগুলো আকার আকৃতি হচ্ছে হলো কি বোঝার কোনো উপায় নাই এটাই হচ্ছে হলো কি দৈব পরীক্ষা ঠিক আছে মানে যেটাকে বলা যায় মানে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এরপরে হচ্ছে হলো ইভেন্ট বা ঘটনা
গণনা মানে আমরা এই যে যা যা বলতেছি সবই গণনা। কে বললো যে ছক্কা উইকেট করলো, 3 ওঠার সম্ভাবনা কত, 5 ওঠার সম্ভাবনা কত, বিজয় হওয়ার সম্ভাবনা কত, এগুলো এক একটা কি গণনা। তারপর হচ্ছে ঘটনার পর হচ্ছে যেটাকে বললাম ইভেন্ট বা ঘটনা, সমসম্ভাব্য ঘটনা। খেয়াল করেন, একটা ছক্কা উইকেট করলে 5 ওঠার সম্ভাবনা কত, 3 ওঠার সম্ভাবনা কত, 1/6 জোর ওঠার সম্ভাবনা কত, 3/6 1/2, বিজয় হওয়ার সম্ভাবনা কত, 3/6 এটা হচ্ছে হলো হাফ। তো এখন এই দুইটা ঘটনা হচ্ছে কি সমসম্ভাব্য ঘটনা, মানে যাদের সম্ভাবনার মান সমান। যদি আমরা এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 1 আর 3 জোড়া করি, তাহলে কি সমসম্ভাব্য ঘটনা হবে? হবে না, কারণ প্রথম সম্ভাবনার মান 1/6, পরেরটা হচ্ছে 1/2। বাট 3 আবার 4 কি হবে? কি হবে? যদি আমরা বলি হচ্ছে হলো যে 3 এর গুণিতক, তাহলে কত হবে? 2/6 2/6 ইকুয়াল টু হচ্ছে 1/3। আবার বললাম হচ্ছে হলো 4 এর বেশি, 2/6 তাও কি 2/6, তাহলে 1/3। তাহলে এই দুইটা ঘটনা হচ্ছে কি সমসম্ভাব্য ঘটনা। যে সমস্ত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান কি সমান, তাদেরকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা। আচ্ছা, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, এখানে দেখা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস আর মিউচুয়াল ইভেন্ট, এগুলো নিয়ে হাই লেভেলে অনেক বিস্তারিত আলোচনা আছে এবং বেশ লাগে। আমি সহজ একটা উদাহরণ দিই। যেমন এই যে পাশাপাশি দুইটা ঘটনার মধ্যে যদি কমন কিছু না থাকে, তাহলে এদেরকে বলা হয় কি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, মিউচুয়ালি কি এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মানে এক্সক্লুড করা যায়, এদেরকে বাদ দেওয়া যায় পরপর। যেমন এই যে 5 উঠলো 3 উঠলো, জোর হলো বেজোর হলো। যে সংখ্যা জোর হবে সেটা বেজোর হইতে পারে না। 3 হলে 5 হতে পারে না, 5 হলে 3 হতে পারে না। আচ্ছা, যেমন এই যে দুইটা ঘটনা আছে, এই যে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনা কিন্তু কি বর্ধনশীল না। এটা কি বর্ধনশীল কি? এদের মধ্যে সম্পর্ক আছে। আর এখানে প্রথমটা 3 এর গুণিতক কি কি? 3 আর কত? 6। আর এটা কত? 5। তাহলে 6টা কি আছে? খুব কমন। যেমন ধরেন একজন বললো হচ্ছে যে একটা ঘটনা বললো, যেমন তাহলে মুন্তাসির বললো যে ছক্কা নিক্ষেপ করতেছে, বলো কি হতে পারে? তো ও বললো যে হচ্ছে হলো যে জোর সংখ্যা হবে। কি হবে? জোর সংখ্যা। তারপরে ইসলামকে জিজ্ঞেস করলাম ইসলাম কি হতে পারে? ইসলাম বললো মৌলিক সংখ্যা হবে। কি বললো? মৌলিক সংখ্যা। তাহলে মুন্তাসিরের কত হবে? মুন্তাসির কত হবে? 2 5 এরপর হচ্ছে হলো ইসলাম কি বলবে? 2 3 5। তাহলে এই দুটো ঘটনার মধ্যে কি কমন কিছু আছে? 2 মানে 2 যদি উঠে যায় তাহলে দুইজনেরটাই কি সঠিক হয়ে যাবে, তাই না? এরকম যদি হয় যে দুইটাই হতে পারে, তখন এদেরকে বলা হয় কি অবর্তনশীল ঘটনা, বর্ধনশীল না। আর একজন বললো যে সাপোজ হচ্ছে তানভীর বললো জোর আর ফারহান বললো কি বিজোড়, তাহলে দুইজনের ঘটনা কখনো সেম হওয়ার সম্ভাবনা আছে? হবে না। তাহলে এর হচ্ছে কি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। কথা বলতে পারছি? এখন যদি হচ্ছে সাপোজ মিথুন বললো হচ্ছে যে 3 এর গুণিত করো, আমি বললাম যে কি হবে যে জোড় হবে, আমাদের ঘটনাকে তাহলে কি বর্ধনশীল না অবর্ধনশীল? 3 এর গুণিত কি? 3 আর 6। আর আমি জোড় বলছি 2 4 6, 6টা কমন আছে। বর্ধনশীল অবর্ধনশীল কি আছে? অবর্ধনশীল। নমুনা ক্ষেত্রে আলোচনা করা হয়ে গেছে। তো এখানে সহজ আছে, আবার একটু সহজাও আছে। তোমাদের যে লিখে দেখো 2 নাম্বার কোশ্চেনের 4 নাম্বার আছে না? দেখো যে সম্ভাবনা মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, শিখে আসলে শিখতে হবে এখানে। এই যে এটা আনসার কি বই দেখাই দিয়েছি এরকম আছে। হ্যাঁ দেখা হয়ে যায়।
পৃষ্ঠা 308 এর দাগানোর মতো করে লিখছে। হ্যাঁ তোমাদের হয়তো ইন্টারেস্টেড টাইপ ওয়াইজ করে দেবো, টাইপ ওয়াইজ করে টাইপ পেয়ে এই সুন্দর দিয়ে দিচ্ছি। টাইপ পেলে দেবে আমরা আগে, যেমন 3 নাম্বার কোশ্চেনের ক যদি বলে শুধু শুধু একটি ছক্কা নিক্ষেপে 2 এর গুণিতক রাশির সমাধান নির্ণয় করো। 3/6 এই তো বুঝে গেছে, কারণ 2 এর গুণিতক 2 4 6 আর মোট হচ্ছে কয়টা? 6টা। আচ্ছা এরপরে 3 নাম্বার কোশ্চেন যেটা আছে যে 2 নং আলোকে ঠিক একটি ক্রমিক নাম্বার 20 এর গুণনীয়ক হওয়া সংখ্যা নির্ণয় করো। টিকেট আছে কত? 1 থেকে 42 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। কয়টা আছে? 1 থেকে 42 টা আছে। না এখন 20 আমরা যে এখানে 20 এর গুণনীয়ক, গুণিতক মানে হচ্ছে কি নামতা, আর গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক। গুণনীয়ক মানে কি? উৎপাদক। গুণিতক মানে কি? নামতা। তাহলে 1 থেকে 42 এর মধ্যে 20 এর উৎপাদক কত কত আসে? 1 2 3 4 2 3 4 5 3 নাই 3 নাই 4 5 10 আর কত? 20 কয়টা আছে? 6 তাহলে এখানে 1 2 3 4 5 6 6 ডিভাইডেড বাই কত? এই 1/7 এটা হচ্ছে 4 ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, কোশ্চেন নাম্বার হচ্ছে 3 এর পরে লেখাগুলো তোমরা এখন লিখে দেওয়ার টাইম নেই আসলে, ঠিক আছে? তোমরা তো সব গাইডেড আছে, গাইড আছে না থাকে আমাকে বলুন। গাইড আছে সেটা 23 নতুন ব্যাগ নতুন বাংলা নতুন তো এমন মডেল দেখো 5 এর ক নাম্বার কিভাবে করবা? নিরপেক্ষ ছক্কাটি একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সংখ্যা নির্ণয় করো। এখন এখানে দেখেন, এখানে অনেক সময় প্রশ্নের মধ্যে পাঁচটা আছে এবং অথবা এগুলোর মাধ্যমে হচ্ছে হলো যে একটা ঝামেলা সৃষ্টি হয়। তো এখন কখন হবে দেখেন, আপনি যদি 6 নাম্বার কোশ্চেন দেখেন, 6 নাম্বার কোশ্চেনে ক বলছে দৈর্ঘ্যে একটি বল নেওয়া হলে বলটি লাল না হওয়ার সম্ভাবনা ও কালো হওয়ার সম্ভাবনার পার্থক্য নির্ণয় করো। এই সম্ভাবনা যদি বারবার বলা থাকে, সম্ভাবনা একবার বলছে তার মানে এখানে একটা সম্ভাবনা বের করতে হবে, পরে আবার বলছে আলাদা বের করতে হবে। আর দেখেন এখানে আমরা যেটা করতেছি এগুলোর এই ম্যাথগুলো ছোট ছোট, কিন্তু একটু দিকে দিকে হলে দিতে পারবে। জোড় সংখ্যা যদি বলতো জোড় হওয়ার সম্ভাবনা এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, তাহলে আলাদা বের করতে হবে। সম্ভাবনা আলাদা দিকে থাকে। এখানে কি বলছে? জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য। তো জোড় হচ্ছে কত? 2 4 2 4 6 আর 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 আর 6 3 আর 6। সুতরাং জোড় সংখ্যা অথবা হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সম্ভাবনা কত? 2 3 4 6। তাহলে এটা সম্ভাবনা কত হবে? 4/6 ইকুয়াল টু 2/3। সব নষ্ট করে দেবো দুটো, মানে এই যে অপশন দা সম্ভাব্য অপশন দা আছে, মানে তুমি নিজে নিজে প্রশ্ন করে একদম ছক্কা মারতেছে আর তুমি বললে যে আবার হচ্ছে যে জোড় হইলেও চলবে অথবা 3 দ্বারা বিভাজ্য হইলেও চলবে, তাহলে কি কি অপশন আছে? অথবা বলছে 2 4 6 একটা কাটবা। যদি বলতো যে জোড় এবং 3 দ্বারা বিভাজ্য এবং, তাহলে আমাকে বের করতে তাহলে হবে। না আলাদা না, তখন শুধু ছয় হবে। খেয়াল করি আলাদা তখনই করতে হবে যখনই দুইবার আলাদা আলাদা করে সম্ভাবনা বলবে।
এইখানে একটা প্যাচ, এখানে ফলাফল পরীক্ষার সময় ঝামেলা করে। এর অর্থ হচ্ছে হলো যে যেরকম বলে জোড় হওয়ার সম্ভাবনা এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 2 6 এটার যে হবে, এটা যা হবে এরপরটা জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার কি সম্ভাবনা নির্ণয় করো। এটা কি দুইটা আলাদা, দুইটা আলাদা, দুইটা এক জিনিস না। এখানেই হচ্ছে ভুলটা হয়। ম্যাথগুলো ছোট ছোট, লিখতে কম সময় লাগে, কিন্তু ভালো করে বেসিক ক্লিয়ার রাখতে হবে, নাহলে পুরো শূন্য চলে আসতে পারে। এই যে এখানে কি আছে, এবং এর আগে একটা সম্ভাবনা আছে, পরে একটা কি একটা সম্ভাবনা আছে। তার মানে দুইটা আলাদা আলাদা সম্ভাবনা বের করতে হবে। দুইটা বের করতে দুইটা মানে পৃথক অ্যান্সার। আলাদা আনসার। হ্যাঁ, এটা একটা আনসার, এটা একটা আনসার। সুন্দর কথা বলছো, দুইটা আলাদা আনসার। আর জোড় এবং 3 দ্বারা, যেটা এই যে এটা না, মানে তখন জোড় হবে আবার 3 দ্বারা বিভাজ্য হবে কত, শুধু কি 6। তাহলে এই সম্ভাবনা কত, 1/6 আর এটা ক্ষেত্রে জোড় হওয়ার সম্ভাবনা কত, 2/6 এটা একটা আনসার। 3 দ্বারা বিভাজ্য কত, 2/6 1/3, এটা একটা আনসার। বুঝছিস কথা? তাহলে এবং এর ক্ষেত্রে আমরা এবং এর মার্কসটা ভালো করে খেয়াল রাখবো। এবং এর আগে যদি একটা সম্ভাবনা থাকে, পরে একটা সম্ভাবনা থাকে, তাহলে কি করতে হবে, দুইটা আলাদা আলাদা করে ফেলতে হবে। ঠিক আছে, লেখা হয়েছে? আচ্ছা, বুঝে বুঝে সব কিছু। স্যার 6 খতে দেওয়া আছে দৈর্ঘ্য ভাবে একটি বল নেওয়া হলে বলটি লাল না হওয়ার সম্ভাবনা হ্যাঁ, এই আছে। ও কালো হওয়ার সম্ভাবনা। সম্ভাবনা নাই, তারপর সম্ভাবনা আলাদা করে আলাদা আলাদা বের করতে হবে, করে বিয়োগ করতে হবে, যেটা বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে। পার্থক্য একটা ঘটনা ঘটার সম্ভাবনা এবং ওই ঘটনা না ঘটার সম্ভাবনা কমপ্লিমেন্টারি, দুটো যোগ করে কত হবে? যেমন একজন বললো ছক্কা মারার পরে 4 উঠবে, তাহলে 4 ওঠার সম্ভাবনা কত?
1/6 বলো 4 না 4 উঠবে না 1 minus 1 by 1 5 1 না এভাবে চিন্তা করো 4 5 by উঠবে না 6 তাহলে চিন্তা করছি যে 1 2 3 5 6 এভাবে এরকম না 4 উঠবে না তাহলে কত 5 by 5 এখন দুটো যোগ করে কত হয় 1 হবে ঠিক আছে যদি বলি জোড় হওয়ার সম্ভাবনা কত 3 by 6 এখন যদি বলি জোড় হবে না তাহলে কি 1 minus 3 by 6 1 minus 1 ও জোড় হবে না মানে কি বিজোড় হবে 3 1 3 5 7 যোগ করে কত এখন যদি বলি সূর্য হচ্ছে আগামীকাল পূর্ব দিকে উঠবে সম্ভাবনা কত 1 পূর্ব দিকে উঠবে না এই সম্ভাবনা কত 0 0 যোগ করে কত 1 1 বুঝছেন তাহলে এখন দেখেন এই যে এখানে 6 নাম্বার কোশ্চেনে যেটা বলতেছিল নিতুন যে এটা জোড়ের মধ্যে বল আছে কি কি বল আছে 10টা আছে কি লাল 12টা আছে কি ইয়েলো আর হচ্ছে আরো আছে 8টা আছে কি কালো আর ইয়েলো চার ধরনের বল আছে 15টা হচ্ছে কি হোয়াইট সাদা বল আছে দুই ভাবে বুঝছি তো নিরপেক্ষ একটি বল নেওয়া হলে বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত বের করেছি লাল হওয়ার সম্ভাবনা কত রেড হওয়ার সম্ভাবনা কত মোট কত আসে স্যার 45 লাল আছে কয়টা 10টা 10টা আর টোটাল কত 45 এটা হচ্ছে কত আসে 2 5 দিয়ে 9 সুতরাং হচ্ছে হলো যে এই সি মানে কমপ্লিমেন্টারি পুরো করোনা তো হবে না লাল হবে না লাল না হওয়ার সম্ভাবনা কত 1 minus 2 by 9 ইকুয়াল টু হচ্ছে 7 by 9 এটা একটা आंसर যে কারণে এখানে সম্ভাবনা দিয়ে দিয়েছে লাল না হওয়ার সম্ভাবনা তার মানে এখানে একটা সম্ভাবনা বের করতে হবে কালো হওয়ার সম্ভাবনা কত আল্লাহ হবে আগে বলি 8/45 কোনটা বড় ওই 7 by 9 7 by 9 তাহলে পার্থক্য এটা হচ্ছে 7/9 মাইনাস হচ্ছে কি 8/45 ক্যালকুলেশন করে দাও so 3 by 5 আর পুরাতন শরীর নয় খ নাম্বার করে দেখি
কত কত আসছে? 6/21 আর 9/21 কালো, 6/21 সাদা। 5/7 আরো অথ অবস্থা 5/7 দুইটা একসাথে করে ফেলতে হবে, যে মাঝখানে তো সম্ভাবনা নাই। দুইটা সম্ভব না। অথবা না প্লাস না, দুইটা একসাথে করে ফেলবো। প্লাস করলে হবে, তবে প্লাস সবসময় করা যায় না। এক্স ইকুয়াল টু 3 হলে মার্বেলটি কালো অথবা সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে কালো অথবা সাদা, তাহলে মোট কয়টা আছে? কালো আছে 6টা, সাদা আছে 8টা। নয়, তাহলে 6 আর 9 কত? 15। তাহলে 15 ভাগ টোটাল কত? 21। আলাদা যোগ করলেও হয়। আলাদা বের করে দিই। আলাদা বের করে যোগ করলে হবে। তবে যত বর্ধনশীল হলে আর কি হবে? আবার অবর্ধনশীল হলে ঝামেলা আছে। এই জন্য একসাথে করে ফেলা হতো। মানে আমাদের কাছে কালো অথবা সাদা, তাহলে বলবো যে কালো অথবা সাদা মোট কয়টা আছে? 15টা। এইভাবে দিই। 15 এইবারে হচ্ছে 10 নাম্বার করে দেখি, 10 এর খ। সবুজ হওয়ার সম্ভাবনা হলো 2/5 আর হলুদ না হয় 11/15। সবুজ হওয়া সম্ভব। হ্যাঁ, বলটা সবুজ হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে একটা আনসার, এটা একটা আর একটা হচ্ছে কি হলুদ। এখন না হওয়ার সম্ভাবনা 11/15। সবার তো একই রকম আসছে। পিছনে বুঝছিস? পাঠান বুঝছিস? জানবি? জি স্যার। তারপর আরেকটা করো যে 11 গরুর গ করো। কত কোন 11 হচ্ছে গরুর গ। তেরো বাই 22। 13/22।
কি বর্ণ হবে দেখেন এখানে জোড় অথবা নয়ের গুণিতক হওয়ার সম্ভাবনা ছিল কত আসছে 13/22 এই যে মিথুন যেভাবে করতেছে এভাবে নাম্বার কাটা যাবে তারপরে মুন্তাসি যেভাবে করছে এভাবে করলে কি নাম্বার কাটা এই জন্য আমি প্রথমেই কথাটা বলছিলাম খুব ভালো করে খেয়াল করুন আগে যেমন ছিল যে বলগুলো কালো যে বলটা কালো এটা লাল হতে পারে না লাল বল সাদা হতে পারে না সাদা বল সবুজ হতে পারে না কালার ভিন্ন কিন্তু এইখানে বলছে যে দুইটা ঘটনা বলছে একটা ঘটনা কি জোড় হবে আর নয় নাম তা 9 দুগুণে 18 তাহলে 18 দুই জায়গায় কমন চলে আসতেছে অপরদনশীল সেই ক্ষেত্রে যোগ করলে ঝামেলা আছে এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে অথবা বললে সবগুলো একসাথে করে ফেলা সম্ভাবনা বুঝতে হবে বুঝে বুঝে করতে হবে ছোট ম্যাথ থেকে বলা যাবে অনেকে বলে সম্ভাবনা সহজ পরীক্ষায় দিতে পারে পরীক্ষা দিলে আর পারে না কারণ বেসিক সমস্যা আছে বেসিক ক্লিয়ার রাখতে হবে আমরা সবসময় অথবা বললে একসাথে করে ফেলবো ঠিক আছে কত 31 থেকে 32 থেকে 22 মধ্যে জোড় একসাথে করে ফেলবো প্রথমে লিখবো হ্যাঁ জোড় হচ্ছে কত 32 36 38 40 ঠিক আছে তারপরে হচ্ছে হলো কি 9 এর গুণিত 9 এর নাম তার নাম হিসাব করলে কত আছে 36 45 30 আর হচ্ছে হলো 45 ঠিক আছে না সুতরাং জোড় অথবা 9 এর গুণিত প্রথমে এদেরকে একসাথে করে ফেলবো সম্ভাবনা পরে বের করব না হলে ভুল হবে ভুল কত হবে আপনি বলবেন যে এখানে আছে মোট 22টা প্রথম ক্ষেত্রে কয়টা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11/22 ইকুয়াল টু কত আসে 1/2 আর পরটা কত 2/22 ইকুয়াল টু কি 1/11 তারপরে আপনি দুইটা যোগ করবেন যোগ করলে কি হবে এখানে হচ্ছে 22 এটা কত হবে এইটা হবে 13 নাকি 13 এটা ভুল ভুল কেন দেখেন জোড় অথবা 9 এর গুণিতক তাদের সেট যদি বের করেন তাহলে কত হবে 32 33 36 38 40 42 44 45 এই যে 45 আসছে 46 48 50 52 এখন বলেন এখানে এই যে আপনাকে বলছে অথবা জোড় হবে অথবা 9 এর গুণিতক হবে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা তাহলে এই সম্ভাবনা কত হবে জোড় অথবা হচ্ছে হলো কি অথবা হচ্ছে 9 এর গুণিত probability of even number or হচ্ছে কি multiple of 9 9 এর গুণিত ইকুয়াল টু হচ্ছে কয়টা এখানে 12টা আর মোট কয়টা 22টা কত 6/11 দুটো সেম আসে নাই কি আগেরটা করে ফেললে পরীক্ষায় বলেন বোর্ড পরীক্ষায় নাম্বার কাটবে বা জিরো দিবে তো এই জন্য বেসিক ক্লিয়ার রাখতে হবে এটা কিন্তু অপরদনশীল গণনা কি গণনা সম্পর্ক আছে কিন্তু এই জন্য হচ্ছে যে প্লাস করবে এই জন্য এক কথা জানা কখনো প্লাস করবই না প্লাস তখনই করবো যদি প্লাস করতে বলে যে বললো যে এর সম্ভাবনা এবং এটার সম্ভাবনা যোগ করে নির্ণয় করো তখনই প্লাস করবো বাকি সব ক্ষেত্রে হচ্ছে হলো কি একসাথে করে ফেলবো কি করবো একসাথে করে ফেলবো আচ্ছা এরপরে 13 নাম্বারটা করতে পারো 13 এর উপর করতে পারো দেখো সহজ আছে এটা
এই আগেরটা সুন্দর করে লেখা হয়তো লিখুন ভুলটা লিখছো কত লিখতে না করলাম লিখতে পেয়েছি এটা লিখো আমাদের তো এই জোর করে স্যার হাফি সেটা করে কোনটা তার মানে এখান থেকে কমন আনকমন সব হ্যাঁ যাবে হ্যাঁ আগেরটা লেখা নাই তোমাকে আপাশে ঠিক আছে এই টাইপের অনেকগুলো আছে আমি দেখেছি যে সম্ভবত তোমাদের গ্রুপে বলে দিব কোনটা কোনটা তোমরা নিজেরা আছে যা খাবার সেরকম মানে এখান থেকে বাসায় করে ফেলবে হ্যাঁ সবাই তো করো এই এই রিলেটেড যেমন অনেকগুলো আছে যে পর 3টা বল বলো 4টা বল বলো সেটা এখন করে এগুলো না আবার ভ্রমণের কিছু অঙ্ক আছে অনেকগুলো ম্যাথ আছে যে যে মনে করো 23-এর ফোন নাম্বার আছে তারপরে হচ্ছে 22-এর গরুর গো আছে এগুলো অনেক ম্যাথ আছে যেগুলোতে একটা করে টিকিট নেওয়া হয়েছে এগুলো বাসায় করে ফেলবে তাহলে বাকি আমাদের আরো মানে 2টা ক্লাস তো লাগবেই এই সম্ভাবনা শেষ করার জন্য সম্ভাবনা শেষ করার সম্ভাবনা 100% ইনশাআল্লাহ যদি বাসায় রাখে পরীক্ষার আগে জ্যামিতির পার্টটা বাকি হ্যাঁ যাওয়াতে বাকি আছে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে কোনো সমস্যা নেই কিছু নেই আগামী সপ্তাহে বেশি ক্লাস নিব এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করে দিব